আমি হচ্ছি সুরেশ, ব্যাক টু মাই চ্যানেল 07 ব্লগ। তোমাদেরকে একটা ব্লগ দিতে তো ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি মেট্রোপলি কলকাতা। তোমরা তো শুনেছি মেট্রোপলির নাম কলকাতা। সেখানে আজকে আমরা যাচ্ছি কারণ ক্যামেরা কেনার জন্য। তো ওইখানে আমরা ক্যামেরা কিনতে যাচ্ছি মেট্রোপলিতে। নিউ মডেল এবং সেকেন্ড হ্যান্ড মডেল সব কিছুই ক্যামেরা পাওয়া যায়। তো আমরা যাচ্ছি, আমি আর একটা ফ্রেন্ড ক্যামেরা কিনতে। তা তোমাদেরকে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, কীভাবে যাবে, কীভাবে আসবে, আর কোথায় করে মাল নেবে, কোথায় করে মাল নিলে ভালো হয়, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তাড়াতাড়ি দেরি না। সো হাই ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ বিশ্বভারতী ট্রেনে এতটা ভিড়, কি বলবো। শুধু লোকটা দেখো, মনে হচ্ছে না আজকে কিছু আছে। প্রচন্ড ভিড়, এতটাই ভিড় কি বলবো, প্রচন্ড ভিড়, মানে চাপতে পারবো নাকি এটাই সন্দেহ। দেখা যাক কি হয়। এখন আমরা যাচ্ছি, ভিড়টা দেখো, ট্রেন ঢুকছে এদিক থেকে আর আমরা এদিকে যাচ্ছি। এখন ভিড়টা দেখো, ট্রেনের চেপে তোমাদের সাথে কথা। চালু হয়েছে কিছুদিন আগে, অনেক হয়ে গেছে। আমরা ধর্মতলায় যাবো। তোমাদেরকে মেট্রো ট্রেনের ব্লগটা দেখাবো, যাবো কী করবো না করবো। আমরা ধর্মতলা যাই। এতটাই চাল ছিল, এতটাই ছিল এখানে যাই তোমাদের সঙ্গে। আবার যাচ্ছি মেট্রোর এইখানে টিকিট কাটার জন্য। আমার বন্ধু বেরিয়েছে টিকিট কাটতে। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দারুণ সুন্দর লাগছে, পুরো সিনটা দারুণ করে। প্রথমবার মেট্রো ট্রেনে চাপ গঙ্গার তলে যাবো, কি এনজয় হবে আমি বুঝতেই পারছি, আর দারুণ মজা হবে। তো যাই আমরা। মেট্রো থেকে আমরা বেরিয়ে চলে এলাম, খুব মজা হলো। মেট্রোতে কিন্তু ভিডিও করতে দিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। ভিডিও করেছি, না করা নয়, তোমাদেরকে দেখানোর জন্য হালকা একটু, মানে জাস্ট করেছি অল্প একটু চুটিয়ে কী করবো, মানে তোমাদেরকে না দেখালে চলে, সেই জন্য হালকা একটু করেছি। তোমাদের কাছে ওটা শেয়ার করবো, দেখতে হবে, ঠিক আছে। আগে শেয়ার করেছি, মানে ভিডিও করছিলাম, এসে পানা করলে একটা ম্যাম ভিডিও করবে না, সেখানে ভিডিওটা বন্ধ করে দিলাম। তাহলে এখন ধর্মতলা চলে এসেছি, আমরা চলে ধর্মতলা ক্যামেরা শপের ওখানে যাবো। তো তোমাদেরকে এটা কীভাবে যাবে না যাবো তোমাদের কিন্তু বলবো। তো চলো যাই। যাচ্ছে এদিকে সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আমার মোটটা যাচ্ছে এদিকে। দেখতে পাচ্ছ ধর্মতলা, এটা আবার যাওয়ার সময় মেট্রো গলি দিয়েই যাবো আমরা, মেট্রো ট্রেন ধরেই। তো ভিউটা দেখে না দারুণ সুন্দর লাগলো। মেট্রো গলিতে কি বলো, চেপে বেশ মজাই এলো একটা। তোমরা কে কে চেপেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না চাপলে একবার একটু চেপে যাবে, খুবই ভালো। তোমার পুরো দারুণ চাপায়, মানে একটা মজাই আলাদা। কী করবো তোমাদেরকে। তো চলো যাই। তোমাদের আমার ভাই ফ্রেন্ড ফাইনালি মেট্রো গলি ঢুকে গিয়েছি। দেখতে পাচ্ছ এই গলি দিয়ে চলে আসবে ক্যামেরা ভিডিও। তো এরকম দেখতে পাচ্ছ আমরা এই দোকানে চলে এসেছি। এটা হচ্ছে ক্যামেরা গলির দোকান, আর এই হচ্ছে আমাদের ক্যামেরা। এই দাদার কাছে আমরা ক্যামেরা নিই, দেখতে পাচ্ছ দাদা বসে আছে। এই হচ্ছে এই দোকান থেকে আমরা ক্যামেরা নিয়ে যাই। এখানে আবার নেক্সট টাইম এসেছি ক্যামেরার জন্য। এটা দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যামেরার দোকান আছে, তোমরা অবশ্যই আসবে এখানে। তো আমরা ক্যামেরা নিয়ে তোমাদেরকে সবগুলো দেখাবো, এবং তোমরা আসবে এই গলিটা দিয়ে আসবে, গলিটা যেটা আছে গলিটা দিয়ে চলে আসবে। তাদের অ্যাড্রেসও দেওয়া থাকবে, ঠিকানাও দেওয়া থাকবে। এদের ফোন নাম্বার হচ্ছে এটা, ফোন নাম্বার আর দোকানের নাম আর ফোন নাম্বার, তোমরা ফোন করে অবশ্যই আসতে পারবে। তো দেখি কোন ক্যামেরাটা পছন্দ হচ্ছে, ক্যামেরা দেখে তারপর তোমার সঙ্গে আবার এই ক্যামেরাটা নিলাম। দেখতেই পাচ্ছ নিকনের D1500। তো এটা নিলাম লেন্সের সঙ্গে। তো তোমরা বলবে অবশ্যই কমেন্টে কেমন হয়েছে লেন্স ক্যামেরাটা।
এই দাদার কাছ থেকে নিলাম। দাদা বেশ ভালোই মানে আমাদের সঙ্গে ব্যবহারটা করে। দাদার কাছ থেকে নিয়ে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবি, আমরা কিছু ক্লিক করেছি, এই ছবি একবার দেখিয়ে দিচ্ছি। ছবিটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার। আমরা যাই এখান থেকে বেরিয়ে, তোমাদের অ্যাড্রেস তো তোমাদেরকে ফোন নাম্বার দেখিয়ে দিয়েছি, ওই ফোন নাম্বারে ফোন করে নেবে। মেট্রো গলিতে এসে ক্যামেরার দোকান বললি সবাই দেখিয়ে দেবে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়বো, আমাদের কাজ হয়ে গেছে ক্যামেরা নেওয়া। তো চলো আমাদের মানে কেনাকাটি কমপ্লিট হয়ে গেলো, বেরোবো। তোমরা একটু পাচ্ছ গলিটা, এই গলি থেকে মানে আসতে হবে সোজাই ধর্মতলা নেমে দেখবে একটা গলি পাবে, ওই যে সামনে একটা জল ট্যাঙ্কির মতো, জল ট্যাঙ্কির অপোজিটে এদিকে সোজা একটা গলি আছে, জুতো ফুতো দোকান আছে অনেক, দেখতে পাচ্ছ। এই গলিটা দিয়ে আসবে তাহলেই পেয়ে যাবে ক্যামেরার দোকানটা। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার, ট্রেন ফ্রেন ধরে আবার চলে যাবো। তো যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দই লস্যি, এখানে আমরা একটু দই লস্যি খাবো, দই লস্যি খেয়ে আমরা ট্রেন ধরে আবার রিটার্ন চলে যাবো। আমরা দই লস্যি নিবো এবার। 30 টাকা করে বলছে কাকা দই লস্যির দাম, 30 টাকা করে অনেক কিছু দিচ্ছে, কাজু কিশমিশ, তারপরে একটা কি দিচ্ছে নারকেল কোড়া। তারপরে দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর। এই আপনার ব্রিজের পাশেই আপনার এই দোকানটা, এখানে এসে দারুণ খেয়ে একবার টেস্ট করে দেখি কত সুন্দর লাগছে খেতে। একবার দেখে নাও ভিউটা। তো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের আমরা এবার ওখানে চলে এসেছি, এখানে দই লস্যি খাচ্ছি। দই লস্যি খেয়ে আমরা বেরিয়ে যাবো এবার বাড়ির উদ্দেশ্যে। দেখতে হচ্ছে হাওড়া ব্রিজ, কত বড় হাওড়া ব্রিজ। আমরা গঙ্গার তল দিয়ে গিয়েছি, মানে খুব এনজয় হয়েছে। মেট্রোগুলিতে গিয়েছি, আবার এসেছি, তাদের পুরো ভিডিওটা শেয়ার করবো এবং দেখাবো। আমরা স্টেশনে এসে দই লস্যি আছি, দই লস্যি খাওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়বো ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। ফাইনালি আমরা হাওড়া থেকে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি আমরা বর্ধমান স্টেশনে। অনেকটাই জার্নি করে এসেছি, খুব সুন্দর জার্নি করছে। কী বলবো, অ্যামাজনে সবই কেনা হয়েছে, আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা গিয়েছিলাম আমরা। তো আমাদের সব কিছু কেনা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদেরকে সব কিছু দেখিয়েছি, ঠিক আছে। তো চলো এবারের জন্য এইটুকু ব্লগের জন্য তোমরা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার যেন কিছু বেশি করে দিও। আর তোমাদের নেক্সট ব্লগে আবার চলো দেখা হচ্ছে।